डियर स्टूडेंट्स माध्यमिक 2022 टेस्ट पेपर समाधानेर এই পর্বে WBHA কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট ম্যাথমেটিক্স 4 দাগের শেষের 6টি সমস্যার সমাধান করব। WBHA মাধ্যমিক টেস্ট পেপার 2022 সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 4 দাগের সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ AOC সমান 160 ডিগ্রি হলে কোণ AOC সমান 160 ডিগ্রি হলে প্রমাণ করো 3 ইন্টু কোণ ABC, কোণ ABC অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ তার 3 গুণ বিয়োগ 2 ইন্টু কোণ ADC, কোণ ADC অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের 3 গুণ বিয়োগ বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের দ্বিগুণ সমান 140 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের ABC বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোণ AOC সমান 160 ডিগ্রি। অতএব বৃত্তস্থ কোণ কোণ ADC সমান 1/2 ইন্টু কোণ AOC। কারণ আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক সমান 1/2 ইন্টু 160 ডিগ্রি ইকুয়ালস 80 ডিগ্রি। অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান 80 ডিগ্রি। অতএব কোণ ABC সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। যেহেতু ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ বি কোণ এবং ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান 180 ডিগ্রি মাইনাস ডি কোণের মান সমান 100 ডিগ্রি। অতএব 3 ইন্টু কোণ ABC মাইনাস 2 ইন্টু কোণ ADC সমান 3 ইন্টু বি কোণের মান 100 ডিগ্রি মাইনাস 2 ইন্টু বি কোণের মান 80 ডিগ্রি ইকুয়ালস 300 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়ালস 140 ডিগ্রি। তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণের 3 গুণ মাইনাস ডি কোণের দ্বিগুণ সমান 140 ডিগ্রি প্রমাণ করার জন্য প্রথমে আমরা ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ এবং বি কোণের মান নির্ণয় করে নিয়েছি। ও কেন্দ্রীয় বৃত্তের ABC বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান 160 ডিগ্রি। অতএব বৃত্তস্থ কোণের মান 160 ডিগ্রি এর অর্ধেক সমান 80 ডিগ্রি, অর্থাৎ ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণের মান 80 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সুতরাং ডি কোণের বিপরীত বি কোণের মান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এইভাবে প্রথমে আমরা ডি কোণের মান 80 ডিগ্রি এবং বি কোণের মান 100 ডিগ্রি নির্ণয় করে নিয়েছি। 3 ইন্টু বি কোণের মান অর্থাৎ 3 ইন্টু 100 ডিগ্রি 300 ডিগ্রি মাইনাস 2 ইন্টু ডি কোণের মান 2 ইন্টু 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি। 300 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বিয়োগ করে 140 ডিগ্রি পেয়েছি। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস। সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। কোণ OBC সমান 60 ডিগ্রি হলে কোণ OBC সমান 60 ডিগ্রি হলে কোণ OCA এর মান কত? কোণ OCA এর মান কত? ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। অতএব কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ ACB সমান
90 ডিগ্রি। আবার কোণ ওবিসি সমান 60 ডিগ্রি, অতএব কোণ ওসিবি সমান 60 ডিগ্রি। যেহেতু ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ওসিএ সমান কোণ এসিবি মাইনাস কোণ ওসিবি সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে কোণ এসিবি অর্থাৎ এই কোণটির মান 90 ডিগ্রি, আর কোণ ওসিবি অর্থাৎ এই কোণটির মান কোণ বি এর সমান অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান কোণ ওসিএ এর মান 30 ডিগ্রি। অথবা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ এ সি বি কোণ সমকোণ, এটা নির্ণয়ের পর এবিসি ত্রিভুজ এর বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, অতএব এ কোণ 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি 30 ডিগ্রি পেয়ে যাব। ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান 30 ডিগ্রি। এভাবেও আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এই সাধারণ নির্বাচনকে কাজে লাগাতে হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ সমান এই সাধারণ নির্বাচনকে কাজে লাগাতে হবে। অর্থাৎ দুটি সাধারণ নির্বাচনকে কাজে লাগানোর মাধ্যমে আমরা সমস্যাটির সমাধান করতে পারব। নবম প্রশ্নটি লক্ষ্য করো, এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি। এ বি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি, অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজের অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ কত? অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ হবে না, এটা হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ কত। ধরি এ বিসি সমকোণী ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। এ বিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, সমকোণ সংলগ্ন একটি বাহু এ বি সমান 6 সেমি, অপর বাহু বিসি সমান 8 সেমি। অতএব অতিভুজ এসি সমান স্কোয়ার রুট অফ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 36 প্লাস 64 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 100 সেমি ইকুয়ালস 10 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ সি ও এ। আমরা ও এ, ও বি এবং ও সি যুক্ত করে নিয়েছি। বা সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটি বাহুর গুণফল 6 ইন্টু 8 ইকুয়ালস ত্রিভুজ এ ও বি সমান হাফ ইন্টু ভূমি এ বি 6 সেমি ইন্টু উচ্চতা 8 সেমি ধরেছি, কারণ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ধরেছি, প্লাস ত্রিভুজ বি ও সি 1/2 ইন্টু বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি ইন্টু আর, প্লাস ত্রিভুজ সি ও এ 1/2 ইন্টু এসি বাহুর দৈর্ঘ্য 10 ইন্টু আর। বা উভয় পক্ষকে 1/2 দিয়ে ভাগ করে ফেলি বা 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 6 ইন্টু 8 48 ইকুয়ালস 6r প্লাস 8r প্লাস 10r ইকুয়ালস 6 প্লাস 8 14 প্লাস 10 24r। বা r ইকুয়ালস 48/24 ইকুয়ালস 2।
অতএব ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। তাহলে এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা ABC সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্যের সাহায্যে অতিভুজ AC এর দৈর্ঘ্য নির্ণয় করে নিয়েছি। অতিভুজ AC সমান 10 সেমি এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ R সেমি ধরেছি। অর্থাৎ অন্তর্বৃত্তের কেন্দ্র O থেকে AC এর লম্ব দূরত্ব, AB এর লম্ব দূরত্ব, BC এর লম্ব দূরত্ব R সেমি। OA, OB, OC যুক্ত করে নিয়েছি। ত্রিভুজ A ও B এর ক্ষেত্রফল সমান 1/2 গুণ ভূমি AB ইন্টু উচ্চতা, অর্থাৎ O বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব, অর্থাৎ ও কেন্দ্র বৃত্তটির ব্যাসার্ধ R সেমি, অর্থাৎ 1/2 ইন্টু AB ইন্টু R। একইভাবে ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল 1/2 ইন্টু BC ইন্টু R। ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল 1/2 ইন্টু AC ইন্টু R। এই তিন ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ AOB, ত্রিভুজ BOC এবং ত্রিভুজ COA, এই তিন ত্রিভুজের মোট ক্ষেত্রফল সমান ABC ত্রিভুজের ক্ষেত্রফল। সেখান থেকে আমরা R এর মান পেয়েছি 2। অতএব ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। দশম প্রশ্নটি লক্ষ্য করো। 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট তিনটি নিরেট ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? মনে করি নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে A সেমি। শর্তানুসারে নতুন ঘনকের আয়তন A কিউব ঘন সেমি সমান 3 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির আয়তন 3 কিউব ঘন সেমি প্লাস 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির আয়তন 4 কিউব ঘন সেমি প্লাস 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকটির আয়তন 5 কিউব ঘন সেমি। অর্থাৎ ছোট এই তিনটি ঘনকের মোট আয়তন সমান নতুন ঘনকের আয়তন, বা A কিউব সমান 27 যোগ 64 যোগ 125 সমান 216, বা A সমান কিউব রুট অফ 216 সমান 216কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 3 দিয়ে ভাগ করে পাই 72, 3 দিয়ে ভাগ করে পাই 24, 3 দিয়ে ভাগ করে পাই 8, 2 দিয়ে ভাগ করে পাই 4, 2 দিয়ে ভাগ করে পাই 2, অর্থাৎ কিউব রুট অফ 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস 3 ইন্টু 2 ইকুয়ালস 6। অতএব নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে প্রমাণ করো চোঙের আয়তন শতকরা 62.12% হ্রাস পায়। প্রশ্নে শতকরা শব্দটা লেখা ঠিক হয়নি। চোঙের আয়তন 62.12% হ্রাস পায়। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ R একক, উচ্চতা H একক। অতএব আয়তন ধরি V1 সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পাই R²H ঘন একক। প্রশ্নে বলা হয়েছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলে ব্যাসার্ধ সমান R মাইনাস R এর 50% R ইন্টু 50/100 একক সমান R মাইনাস R/2 একক সমান R/2 একক। উচ্চতা 50% বৃদ্ধি করা হলে উচ্চতা সমান H প্লাস H এর 50% H ইন্টু 50/100 একক ইকুয়ালস H প্লাস H/2 একক ইকুয়ালস 3H/2 একক। অতএব আয়তন হবে ধরি V2 সমান পাই ইন্টু
ব্যাসার্ধের স্কোয়ার, এখন ব্যাসার্ধ r/2, r/2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা, এখন উচ্চতা 3h/2 ঘন একক সমান পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 ঘন একক সমান পাই r² ইন্টু 3/8 ঘন একক। অতএব V2 সমান V1 ইন্টু 3/8, অর্থাৎ আমরা লক্ষ্য করলাম আয়তন হবে পূর্বের আয়তনের 3/8 অংশ, 3/8 একটি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ আয়তন হ্রাস পাচ্ছে। অতএব আয়তন হ্রাস সমান V1 মাইনাস 3V1/8 ইকুয়ালস 8V1 মাইনাস 3V1 হোল ডিভাইডেড বাই 8, অর্থাৎ 5V1/8। আয়তন হ্রাসের হার নির্ণয় করতে হবে। অতএব আয়তন হ্রাসের হার সমান আয়তন হ্রাস বাই প্রাথমিক আয়তন, আয়তন হ্রাস 5V1/8 বাই প্রাথমিক আয়তন V1। আয়তন হ্রাসের শতকরা হার নির্ণয়ের জন্য ইন্টু 100% চিহ্ন দেব, সমান 5V1/8 ইন্টু 1/V1 ইন্টু 100%। লবহরকে V1 দিয়ে ভাগ করলাম, লবহরকে 4 দিয়ে ভাগ করে পাই হরে 2 আর লবে এখানে 25, 25 গুণ 5 সমান 125, তাহলে 125/2 শতাংশ। 125/2 এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 62.1/2, 62.1/2 শতাংশ। অতএব চোঙের আয়তন 62.1/2 শতাংশ হ্রাস পায় প্রমাণিত। চোঙের আয়তন হ্রাসের হার নির্ণয়ের জন্য প্রথমে আমরা চোঙের আয়তন কতটা হ্রাস পায় তা নির্ণয় করেছি। আয়তন হ্রাসের হার সমান আয়তন হ্রাস বাই প্রাথমিক আয়তন। আয়তন হ্রাসের হার শতকরায় নির্ণয়ের জন্য 100 দিয়ে গুণ করে শতাংশ চিহ্ন দিয়েছি। যেহেতু চোঙের আয়তন হ্রাসের হার শতাংশে প্রকাশ করা হয়েছে, সুতরাং শতাংশ চিহ্নের সাথে সাথে শতকরা লেখা ঠিক হয়নি। চোঙের আয়তন 62.1/2 শতাংশ হ্রাস পায়, বা চোঙের আয়তন শতকরা 62.1/2 হ্রাস পায়। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে h একক এবং r একক হলে দেখাও যে 1/h² প্লাস 1/r² ইকুয়ালস 1/9। মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা l একক, অতএব l² সমান r² প্লাস h²। এবং প্রশ্নে বলা হয়েছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুর আয়তন 1/3 পাই r²h ঘন একক, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। উভয়ের সাংখ্যমান সমান, অর্থাৎ পাই আর এল সমান 1/3 পাই r²h, বা উভয় পক্ষকে পাই আর দিয়ে ভাগ করে পাই এল সমান RH/3, বা উভয় পক্ষকে বর্গ করে পাই l² সমান r²h²/9, বা l² ইকুয়ালস r² প্লাস h²। অতএব r² প্লাস h² ইকুয়ালস r²h²/9, বা r² প্লাস h² হোল ডিভাইডেড বাই r²h² ইকুয়ালস 1/9, বা r² বাই r²h² ইকুয়ালস 1/h² প্লাস h² বাই r²h² 1/r² ইকুয়ালস 1/9 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, এবং পরবর্তী পর্বের
নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।